ঘুম থেকে উঠেই লেখক আখতারুজ্জামান আজাদের একটা লেখা চোখে পড়ল। ভাবলাম আপনাদেরকেও শোনাই। উনি লিখেছেন, আদালত শাহাদাত হোসেনকে চট্টগ্রামের মেয়র ঘোষণা করার পর ইশরাক হোসেনেও মরিয়া হয়ে উঠেছিলেন ঢাকার মেয়র হওয়ার জন্য। সাধ্যের মধ্যে এমন কিছু নেই মেয়র হওয়ার জন্য যা এই নগর রেডি করেননি। যখন কিছুতেই কিছু হয়নি, তখন তিনি কি করলেন? নগর ভবন দখল করলেন। নগর ভবন মিলনায়তনে একটি দামি সেমিনার আয়োজন করলেন। সেমিনারের জন্য ছাপা ব্যানারে নিজের নামের নিচে লিখে আনলেন, মেয়র, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। মনে মনে মেয়র হয়ে এরপর তিনি পাদ প্রদীপ থেকে হারিয়ে গেলেন। এখন তাকে আর কেউ খুঁজে না। বিএনপি ক্ষমতায় গেলে তিনি আবার মূল্যবান হয়ে উঠবেন। তবে তার নিজেকে নিজে মেয়র ঘোষণার এই ব্যাপারটা কেউ বলবে না। অনেকদিন শৌকতকে মনে রাখবে। সম্প্রতি তার বাগদান সম্পন্ন হয়েছে। বাসর ঘরে 2 হাত চেপে ধরে শাশ্রু নয়নে ইশরাক স্ত্রীকে হয়তো বলবেন, কত দাও নুসরাত, মৃত্যুর আগ পর্যন্ত আমাকে তুমি এই মেয়র বলে ডাকবে, মাথা ছুঁয়ে কথা দাও। এরও কিছুদিন আগে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে নানান রকমের আন্দোলন করেছিলেন সেখানকার ছাত্রদের একাংশ। ট্রেনে ডিল মেরে যাত্রীদের নাক মুখ ছেঁচে দিয়েছিল। দিনের পর দিন রাস্তা আটকে রেখে অদ্ভুত অদ্ভুত স্লোগান দিয়ে গণবিরক্তির কারণ হয়েছিল। বারাসাত থেকে মহাখালী পর্যন্ত ব্যারিকেড দেওয়ার হুমকি দিয়ে হাসির পাত্র হয়েছিল। সচিবালয়ে ঢুকে অনশনের অভিনয় করতে গিয়ে নিরাপত্তারক্ষীর পেদানি খেয়ে পালিয়ে এসেছিল। বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের যুক্তি তুলে ধরে গণমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে একটা বাক্য শুদ্ধভাবে বলতে না পেরে পরিণত হয়েছিল তামাশার পাত্রে। লোকমুখে শোনা গেছে, এর চেয়ে ফ্লপ আন্দোলন দেশের আর কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কখনো হয়নি। ওরা শেষ পর্যন্ত কলেজের প্রবেশদ্বারে তিতুমির কলেজে লেখা সাইনবোর্ডের ওপর একটা ব্যানার সাটিয়ে দিয়েছিল। ব্যানারটা সম্ভবত এখনও আছে। ব্যানারে লেখা, তিতুমির বিশ্ববিদ্যালয়। ওরা প্রমাণ করেছে মনের বিশ্ববিদ্যালয় আসল বিশ্ববিদ্যালয়। আবার মাস 4 আগে বিএনপি নেতা শামসুজ্জামান দুদু সরকারের উদ্দেশ্যে বলেছেন, নির্বাচনের তারিখ ঘোষণা করুন, নইলে তারিখ আমরাই ঘোষণা করে দিব। এরকম আরও একাধিক যুগান্তকারী বক্তব্যের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের নাম রাখতে চেয়েছিলেন দুদুর ক্যান্টিন। যশোরের মাইকেল মধুসূদন কলেজের নাম রাখতে চেয়েছি মাইকেল দুদুসূদন কলেজ। আর ফরিদপুরের নদী মধুমতির নাম দুদুমতি নদী। ওদিকে আওয়ামী লীগের কিছু কর্মী শেখ হাসিনাকে এখনও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে। এরাও মাসের পর মাস ধরে প্রমাণ করে চলেছে মনের প্রধানমন্ত্রী আসল প্রধানমন্ত্রী। গায়ে না মানলেও এই গারলরা আপনি মোড়ল। আওয়ামী গারলরা ক্ষেত্র বিশেষ হেফাজতি গারলদের চেয়েও কয়েক কাঠি বেশি গারল। এদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমিনুর রশিদ ইয়াসিন আজ বলে ফেলেছেন, কুমিল্লাবাসীর দীর্ঘদিনের দাবি কুমিল্লা বিভাগ বাস্তবায়ন। নির্দিষ্ট সময়ের মধ্যে বিভাগ ঘোষণা না দিলে আমরা নিজেরাই নিজেদের চিঠিপত্রে লিখে ফেলব, জেলা কুমিল্লা, বিভাগ কুমিল্লা। সবার আসলে এটাই করা উচিত। যার যা ইচ্ছা সেটা নিজেরাই লেখা উচিত। নোয়াখালীর লোকজনের লেখা উচিত, জেলা নোয়াখালী, বিভাগ নোয়াখালী, রাজধানী মাইজদি। ভৈরবের লোকজনের উচিত টানা ভৈরব, জেলা ভৈরব, বিভাগ ভৈরব লেখা। নাগরিক পার্টির উচিত নিজেদের উদ্যোগে ব্যালট ছেপে নির্বাচনের দিন ভোটারদের হাতে ধরিয়ে দেওয়া, যে ব্যালটে নাগরিক পার্টির মার্কা চাপা থাকবে শাপলা। জামাতে ইসলামের উচিত হবে শফিকুর রহমানকে অস্থায়ী রাষ্ট্রপতি, মিয়া মোহাম্মদ গোলাম পরোয়ারকে প্রধান উপদেষ্টা, আসাদুজ্জামান ফুয়াদকে 3 বাহিনীর প্রধান এবং সৈয়দ মোহাম্মদ আবদুল্লাহ তাহেরকে প্রধান নির্বাচন কমিশনার ঘোষণা দিয়ে নিজেদের উদ্যোগে পিআর পদ্ধতিতে একটি নির্বাচন আয়োজন করা। গৃহস্থ অর্থনীতি কলেজের ছাত্রীদের উচিত স্নাতকের নিজ নিজ সনদপত্রে কলম দিয়ে সুন্দর করে নিজেদেরই লিখে নেওয়া ফ্যাকাল্টি অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স, ইউনিভার্সিটি অব ঢাকা। উপবিশ্বাস ও বুবলির উচিত হবে নামের শেষে লেখা সম্মানিত স্ত্রী মেগা স্টার সাকিব খান। আলহামদুলিল্লাহ, আমাদের আর কোনো শাখা নেই। বাংলা অভিধানে
লজ্জা শব্দটাই থাকা উচিত না। ইনকিলাব মঞ্চের সভাপতির উচিত লজ্জা শব্দটাকে ছিঁড়ে ফেলে বাংলা অভিধান থেকে বিদায় করে দেওয়ার দায়িত্ব নেওয়া। আখতারুজ্জামান আজাদ, রাষ্ট্রপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।